নমস্কার। শ্রীমদ্ ভাগবত অষ্টম স্কন্দ চতুর্থ অধ্যায় অমৃত পরিবেশন। সুখদেব বলে, শোনো ভারতভূষণ, অমৃত লাগিয়া দৈত্য করিতেছে রণ। হেনকালে ধীর পদে ভুবন মোহিনী, অসুরে করিয়া মুগ্ধ উদিল আপনি। সৌদামিনী সমশোভা হৃদৈত্যগণ, বিস্মিত হইয়া সবে ভাবে মনে মন। কেহ বলে সৌদামিনী তেজিয়া গগন, বজ্রসহ বিবাদিয়া এসেছে ভুবন। কেহ বলে মায়ানারী দেখিতে সুন্দর, জিজ্ঞাসহ আগমন কাহার গোচর। এত বলি সবে যত অসুরের দল, উন্মত্ত হইয়া ধায় করি কোলাহল। অর্ধপথে গিয়া কেহ বিস্মিত হইয়া, মূর্ছিত হইয়া পরে ভূমে লোটাইয়া। কেহ বহু কষ্টে কিছু হয়ে অগ্রসর, নির্বাক হইয়া রূপ হেরে নিরন্তর। কেহ অগ্রসর হতে মাতিকাম ভরে, মিষ্টস্বরে ধীরে ধীরে কত প্রশ্ন করে। সুলোচনা কহ কহ নিজ পরিচয়, কার কন্যা কোথা ঘর কহ তো নিশ্চয়। কি আশা করিয়া তুমি আসিলে ভুবনে, বধিয়াচ রূপে যত দানব নন্দনে। কে পারে হইতে স্থির হেরিও মাধুরী, কটাক্ষে মোদের প্রাণ করিয়াছ চুরি। বুঝিয়াছি তুমি বুঝি রূপের বণিক, রূপপন্ন ব্যবসায় কর বাস্তবিক। যা থাকে তোমার মনে থাকুক এখন, সম্প্রতি মোদের কিছু শুন নিবেদন। দেবাসুর হেরি তব রূপ মনোহর, বিমোহিত হয়ে আছে আপন অন্তর। সেই হেতু করি ধ্বনি শুন দিয়া মন, লইয়া অমৃত তুমি করহ বন্টন। লোভিনু অমৃত মোরা মথিয়া সাগর, বন্টনী অভাবে ঘটে তাহাতে সমর। বাটি আসে সুধা সবে কর নিজে পান, আনন্দে উন্মত্ত হয়ে ঝুরাইবে প্রাণ। অসুরের বাণী শুনি শ্রী মধুসূদন, হাসিয়া কহিল মৃদু মধুর বচন। শৈরিণী আমি হে নারী খ্যাত এ ভুবনে, বিশ্বাস করিবে মোরে তোমরা কেমনে। কামিনী বিশ্বাস পাত্র কভু নাহি হয়, জ্ঞানীজন অবিশ্বাসী তারে সবে কয়। কামিনীর বাণী শুনি অসুরের দল, উন্মত্ত হইয়া সবে করি কোলাহল। অমৃত লইয়া তারে করিল অর্পণ, কহিল সবারে কর অমৃত বন্টন। দানবের বাক্য শুনি কটাক্ষ হানিয়া, কহিলা মোহিনী মৃদু হাসিয়া হাসিয়া। আমি যেভাবেতে পরে করিব বন্টন, তার প্রতিবাদ যদি না কর কখন। তবেই অমৃত পারি বন্টন করিতে, সম্মত হইল দৈত্য আনন্দিত চিত্তে। উপবাসী থাকি দৈত্য স্নান হোম করে, সস্তায়ন করে তবে যত বিপ্রবরে। পরেতে অভীষ্ট বেশ করিয়া ধারণ, পূর্ববেশ্য কুশের পরে বসিল তখন। ধূপে দীপে আমোদিত সেই ঠাই, অমৃতের ভাণ্ড তবে লইয়া গোসাই। পিনস্তনী মাদালস ধীর ধীর গতি, দৈত্যরা দেখিয়া তারে মুগ্ধ হয় অতি। সর্পেক্ষীর দান যথা উচিত না হয়, অসুরে অমৃত দান তথা বিধি নয়। এত ভাবি বাসুদেব হাসি মনে মনে, শ্রেণীভাবে বসালেন দেবাসুর গণে। ব্রহ্মা ইন্দ্র রবি শশী দেবতা নিশ্চয়, এক শ্রেণী মাঝে সুখে উপবিষ্ট হয়। অপর সারিতে রহে দিতির নন্দন, অমৃত করিবে পান করি সেই মন। এদিকে হাসিয়া বিষ্ণু যত দেবগণে, একে একে সুধা পান করান যতনে। কামিনীর বেশ দেখি দিতির নন্দন, অবাক হইয়া রহে নাসরে বচন। পূর্বের শপথ স্মরি কোন দৈত্যজন, মোহিনীর সহবাদ না করে তখন। কেহ বা ভাবিল মনে বিবাদ করিলে, প্রণয় মোহিনী সহ যাইবে বিফলে। এত ভাবি কোন দৈত্য না বলে বচন, অমৃত একাকী দেব করিল ভক্ষণ। সিংহিকার পুত্র রাহু অতি বলবান, ছদ্মবেশে দেব সহ করে অবস্থান। দেবতার রূপ ধরি রাহু মহাবীর, অমৃত করিল পান কিছু কিছু ধীর। রবি শশী তাহা দেখি প্রকাশিয়া দিল, বিষ্ণু নিজ চক্রে মুণ্ড দ্বিখণ্ড করিল।
অমৃতের ভাগমুণ্ড পাইল যখন, অমর হইল তাহা অপূর্ব ঘটন। সেই দিন হতে রাহু গ্রহরূপে রয়, চণ্ড সূর্য প্রতি সদা ধাবিত সে হয়। এই রূপে দেবগণে সুধা করি দান, বঞ্চিলেন দৈত্যগণে সেই ভগবান। প্রতিজ্ঞা স্মরিয়া দৈত্য কিছু না কহিল, হরির ছলনে তারা বঞ্চিত হইল। ভক্তিভরে যেই ভজে গোলকের হরি, কৃপামৃত পায় সেই নিজ প্রাণ ভরি। অমৃত করায় পান শ্রী মধুসূদন, ধরিলেন নিজ রূপ ভুবন মহান। চতুর্ভুজ শ্যামমূর্তি গরুর উপরে, শঙ্খ চক্র গদা পদ্ম শোভেচারী করে। বনমালা গলে দোলে সুপিত বয়সন, প্রসন্ন শশান্ত মূর্তি ভক্তের জীবন। শ্রীহরি চরণ নাহি ভজে দৈত্যগণ, অমৃত না পায় তারা এই সে কারণ। যেজন ঈশ্বরে নাহি করিবে অর্পণ, মন প্রাণ কর্ম বাক্য আর তার ধন। নিষ্ফল সকল তার হইবে নিশ্চয়, সুবোধ রচিল গীতে গীত শুনে পুণ্যময়। ইতি অমৃত পরিবেশন সমাপ্ত। ধন্যবাদ।